ওকে, এখন মূলত আমি একটা ডেভেলপার অ্যাকাউন্ট, মাইক্রোসফট ডেভেলপার অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং মাইক্রোসফট 365 যে অফিস টুলস আছে এই টুলসটা আমরা আসলে আমাদের কম্পিউটারে ইনস্টল করব, যে কারণে আসলে ভিডিওটা করা। তো আমরা ফার্স্টে যেটা করব, আমরা গুগলে সার্চ করব মাইক্রোসফট ডেভেলপার। আমরা ডেভেলপার আসলে আমরা ডেভেলপারে ওপেন করব। নিচে আসার পরে আমরা মাইক্রোসফট 365 পাবো, এখানে ক্লিক করব। আমরা আমরা নিচে আসব। নিচে আসার পরে যে জয়েন দ্য মাইক্রোসফট 365 ডেভেলপার প্রোগ্রাম, আমরা জয়েন টুডে তে ক্লিক করব, দেন জয়েন নাও তে ক্লিক করব। আচ্ছা, আচ্ছা, আমরা জয়েন নাও তে ক্লিক করছি। করার পরে এখানে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তার আগে একটা বলে রাখি যে আমাদের কিন্তু মাইক্রোসফট অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা আছে, যার কারণে আমাদের সরাসরি এরকম ড্যাশবোর্ডটা আসছে। যদি আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট না করা থাকে তাহলে মাইক্রোসফট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। নেওয়ার পরে এখানে আমরা আমার কান্ট্রি সিলেক্ট করব, এখান থেকে বাংলাদেশ। বাংলাদেশ এখান থেকে কোম্পানি আমি দিলাম, আমি টার্মস এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করলাম, দেন নেক্সট। এখান থেকে আমি ফোকাস ডেভেলপার অ্যাজ এ কাস্টম সেকেন্ড অপশন সিলেক্ট করলাম, দেন নেক্সট। এখান থেকে হচ্ছে মাইক্রোসফট, এখান থেকে আমি আমার টিমের জন্য মাইক্রোসফট টিম সিলেক্ট করব, দেন সেভ। আচ্ছা, এখান থেকে আমি কনফিগারেবল স্যান্ডবক্স সিলেক্ট করব। এখানে 90 দিন, এই 90 দিন মানে 90 ডেজ যাওয়ার পরে আবার এটা রিনিউ হবে। আমরা এই ব্যাপারটা একটু পরে কথা বলতেছি। আমরা এখানে কনফিগারেবল স্যান্ডবক্স করব, দেন নেক্সট ক্লিক করব। এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করা আছে, এখানে একটা ইউজার নেম সিলেক্ট করতে হচ্ছে। আমি ইউজার নেম সিলেক্ট করি। এখানে একটা ডোমেইন নেম সিলেক্ট করতে হচ্ছে। দেখেন চেক করতেছে, আমি দেওয়ার পর দেয়ার ডোমেইন নেম ইজ টেকেন, তাহলে আমাকে একটু চেঞ্জ করে দিতে হবে অন্য কিছু। আমাকে একটু চেঞ্জ করে দিতে হবে, এক মিনিট। এই যে দেখেন আমার ডোমেইন নেম কিন্তু নিয়ে নিছে এই জায়গায়। এতক্ষণ একটু ট্রাই করলাম আসলে যে নামটা বারবার ইয়ে দেখাচ্ছে, আমি CIW0 দিলাম, নিয়ে নিছে। এখন আমি এখানে একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং দিবেন। এখানে হচ্ছে 15 থেকে 20টা ক্যারেক্টারের মধ্যে হবে। আমি একটু আরেকটু বাড়াই দিই, দাঁড়ান। আচ্ছা,
হয়ে গেছে। আপনার এই পাসওয়ার্ডটাও একটু সুন্দরভাবে দিবেন, কারণ আপনার নেম দেওয়া যাবে না এই জায়গায়। আপনি একটু অন্য ক্যারেক্টারের দিবেন যেন পরবর্তীতে আপনি মনে রাখতে পারেন। আচ্ছা, এখন আমরা কন্টিনিউ এ ক্লিক করব। করার পর এখানে আপনার ফোন নাম্বার দিয়ে একটা ওটিপি আসবে। আমি যদি নাম্বারটা দিই, আমার ফোনে একটা ওটিপি কোড আসবে। ইন প্রোগ্রেস চলতেছে একটু। আচ্ছা, আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা যেতে হবে এই যে গো টু সাবস্ক্রিপশনে। সাবস্ক্রিপশন আসার পরে এখানে আমরা যে পাসওয়ার্ড দিয়ে খুলছি সেটা আমাদের এখানে দিতে হবে, যে পাসওয়ার্ড দিছি আমরা। আপনারা কিন্তু অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন। এই যে আমরা এখানে ড্যাশবোর্ডে চলে আসছি। আমরা এখানে ট্রিপল ডটে এখানে, ওয়াও, আমরা কিন্তু এটাই, আমরা এখন ডেভেলপার অ্যাকাউন্টে আছি কিন্তু। আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। এখানে দেখেন ইনস্টল অ্যাপস আছে। আমরা এখান থেকে ইনস্টল অ্যাপে মাইক্রোসফট 365 অ্যাপসটা ডাউনলোড করব। ক্লিক করব, গট ইট। এই দেখেন আমাদের এখানে ডাউনলোড হচ্ছে। এখানে আমাদের অফিস সেটআপটা ডাউনলোড হচ্ছে। আচ্ছা, আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমি যদি একটু ফোল্ডারটা ওপেন করি, আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে যে আপনাদের এটা ইনস্টল করার সময় আপনাদের আগের যে সফটওয়্যারগুলো ছিল, মাইক্রোসফটের কোনো সফটওয়্যার যদি ইনস্টল করা থাকে সেই সফটওয়্যার আনইনস্টল করেন।